শহরের ভিতরে ঢুকে গেছে এখন আমরা। তো স্পিড কমানো লাগবে না, কারণ আমার স্পিড অলরেডি আছে 64-এ। রাস্তার উপরে গাড়ির চাকা ভেঙে গেছে। মারছে আপনাদের বাইক, পারবে পারবে পারবে। আমরা এখন যাইতেছি ডেলিভারিতে, দি নর্থ ওয়েস্ট। ওইটা 1555 শেভিয়ার স্ট্রিট না বুলেভার্ড। তো এটা উইনিপেগ শহরের ভিতরে ঢুকে গেছে এখন আমরা। উইনিপেগের ভিতরে এটা লোকাল রোড দিয়ে যাইতেছি। আমার নেভিগেশন আমি এত বেশি চিনি না উইনিপেগের ভিতর। এখন লোকাল রোড ধরে যাইতেছি, নেভিগেশন ওইদিকেই নিয়ে যাইতেছে। স্ট্রিটগুলা অনেক সময় অনেক ন্যারো হয়, আর আমার ট্রাকের জিপিএস যেটা ওইটা বেশিরভাগ সময় ডাউন টাউন দিয়ে নিয়ে যায়। ঘুম থেকে ওইটা লেট হয়ে গেছে, ফ্রেশ কিছুই হয় নাই, আমি কিছুই হইতে পারি নাই ফ্রেশ। তো ঘুম থেকে উঠেই লাফ দিয়ে চলে আসছি ডেলিভারির জন্য। এখন বাজতেছে উইনিপেগ টাইম 6:56, আর টরন্টো টাইম হলো গিয়ে 6:56। ট্রাকের লেন চেঞ্জ করার সময় আমার 3টা মিররই খেয়াল রাখতে হয়, মানে রাইটের দিকে লেন চেঞ্জ করতে হলে 3টা মিররই আমার খেয়াল রাখতে হয়। একটা হলো গিয়ে হুডের মিরর, ওইটা ব্লাইন্ড স্পট মনিটর করে। তারপর হলো গিয়ে রেগুলার মিরর, ওইটা হলো গিয়ে পিছন মনিটর করে। আর রেগুলার মিররের নিচে আবার ব্লাইন্ড স্পট মিরর আছে, তিনটেই দেখতে হয়। যে 70 ছিল, আমি স্পিড সাইড মিস করছি, এখন আবার 60 হয়ে যাইতেছে। তো স্পিড কমানো লাগবে না, কারণ আমার স্পিড অলরেডি আছে 64-এ। এই যে একটা গাড়ি স্টপ হয়ে আছে রাস্তার উপরে, গাড়ির চাকা ভেঙে গেছে, একদম রোডের উপরেই ছিল। এটা কত কষ্টকর। এই যে সকালবেলা হয়তো কাজে যাইতেছিল, গাড়িটা নষ্ট হয়ে গেল। দেখেন সকালবেলা এই গাড়িটা নষ্ট হইল। কাজ থেকে আসার সময় যদি নষ্ট হইতো সমস্যা আসছিল না, কিন্তু সকালটা স্টার্টই হয়েছে ওর গাড়ি নষ্ট দিয়ে। ডেলিভারি পরে হলো গিয়ে আমাদের আছে করতে হবে, কাস্টমার একটা আছে। কালকে আমার সুপারভাইজার ফোন দিয়ে বলছে যে আমি একটা কাস্টমার নিতে বুক করতেছি, তো তোমার ওইটা যাবে আবার ইউএস। তো তুমি তো ইউএস যাও না, সেজন্য আমাদের আরেকটা ড্রাইভার আছে ওই জায়গায়। তো তুমি কী করবো, আমাকে বলছে আমি পিক আপ করবো ওই ট্রেইলার পিক আপ করে নিয়ে যাব হলো গিয়ে আমাদের কোম্পানির অন্য ড্রাইভারের কাছে, তারপর ও নিয়ে যাবে ইউএস। তো তাহলে বলতে পারেন যে ও কেন পিক আপ করে না। ও পিক আপ করবে না কারণ ওর কাছে যে ট্রেইলার আছে, ওর ট্রেইলারটা না, মানে বর্ডার ক্রসিংয়ের জন্য প্রপারলি ডকুমেন্টেড না। সেজন্য ও আমাদের ওই ট্রেইলারটা নিয়ে, মানে ওর কাছে যে ট্রেইলার আছে ওইটা নিয়ে বর্ডার ক্রস করতে পারবে না, কাস্টমসের ব্যাপার আছে, সেটাই আর কি। আমরা আমাদের ডেলিভারিতে চলে আসছি। এটাই হলো, এই যে লেফটের দিকেই হলো গিয়ে আমাদের ডেলিভারি। চলেন দেখি কি হয়। যে আমরা চলে আসছি দি নর্থ ওয়েস্টে, এখন শিপিং ডোর বুঝবো। শিপিং অ্যান্ড রিসিভিং, এই যে দেখেন শিপিং অ্যান্ড রিসিভিং। So you can back up door 25. Alright. And get your paperwork ready. I will call you. You will need to come back here. Okay. Do you mind me asking how long it might take
This is my first time here, so I'm just... As soon as I get your paperwork, I will call you. ওকে থ্যাংক ইউ 225 আমাদের পাইছি এখন আমরা 25 এ ব্যাকআপ করব বলছে জিজ্ঞেস করছিলাম কতক্ষণ লাগবে টাইম বলে নাই ফুল ট্রেইলার আমার কোম্পানির আরেকটা ড্রাইভার বলছে একটু সময় লাগবে এই জায়গায় সময় লাগে এই যে আমাদের দরজা 25 দাঁড়ান ক্যামেরা সেট আপ করি আপনাদের জন্য আপনাদের ভাই পারবে 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 দাঁড়ান দেখাই আনি আপনাদেরকে যে ভালোভাবে পারছে যে আপনাদের ভাই এই দেখেন ওরা ডগ প্লেট খুলছে এই দেখেন এইদিকে কোনো ইয়ে নাই গ্যাপ নাই দেখছেন কোনো গ্যাপ নাই তারপরে দেখবেন অন্য সাইডে এখন এই সাইডে দেখেন কোনো এই সাইডেও কোনো গ্যাপ নাই হা 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 আপনাদের ভাই ট্রাক ড্রাইভার হ্যাঁ কিন্তু এক্সপিরিয়েন্স নেই এত বেশি এক্সপিরিয়েন্স না ভাই প্রতিদিন শিখতে হয় যেমন আজকে এত ছোট জায়গার মধ্যে ইজিলি করে নিতে পারছি কেন জানেন দাঁড়ান দেখে এসেছি না হলে সাধারণত এরকম ইজি হয় না এত এক্সপিরিয়েন্স না বা এত এক্সপার্ট না আমি পারছি কারণ এইদিকে এই ডকটা খালি তো এই ডকটা খালিও হয় এই সাইডেও আমার ট্রেইলার আসছে এই সাইডে ট্রেইলার আসায় গিয়ে আমি ম্যানিউভার করতে পারছি মানে ইনাফ স্পেস ছিল আমার ম্যানিউভারের জন্য সেই জন্য আমি ইজিলি ডক করতে পারছি না হলে সামনে একদম জায়গা নাই সামনে যে জায়গা আছে সাধারণত এই ছোটো জায়গায় আমার অনেক কষ্ট হয় আজকে কষ্ট হয় নাই কারণ এই জায়গায় খালি স্পেস ছিল এইটাই একটু লেট হয়েছে আমাদের বাট ইটস ফাইন কিছু বলবে না দেখা যাক কি হয় আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আনি ওরা আমার ট্রেইলারে লক লাগাইয়া গেছে যাতে আমি ট্রাক নিয়ে না চলে যাই গে ওরা যাতে পরে না যায় ডগটাকে এই দেখেন আমার এয়ারলাইন খুলছে খুলিয়া লক লাগাইয়া গেছে এটা টেম্পারেচার আমরা এখন এটা অফ করে নিতে পারি এই জায়গায় দিয়ে জোন 3 অফ আর একটা জিনিস আগে দেখাই নাই ডকে লাগানোর পরে সব সময় চোখ লাগানো লাগে ট্রেইলারে এই জায়গায় আছে বাট ওরা যেহেতু ইয়ে লাগাইছে ওই লক লাগাইছে এই যে চোখ এটা হলো কি চোখ এটা ওরা যেহেতু লক লাগাইছে আমার আরে বাবা এইদিকে আবার হিঞ্জ লাগানো দেখছেন দাঁড়ান এই যে ট্রেইলারের হিঞ্জ লাগানো আছে সব কিছু তাই এটা চোখ লাগবে না চোখটা সরাইয়া নেই আমি চোখ থাকিয়ে যদি পরে আবার নামিয়ে এসে চোখ সরানো লাগবে ওরা আনলোড করতেছে লাইট অফ করে নাইলে দেখে নিবে ওরা আমি ইয়ে করতেছি এই জায়গায় এসে ভিডিও করতেছি ওরা পছন্দ করবে এই দেখেন পিছনে ঢুকতেছে ঢুকতে বের করবে এই দেখেন এই জায়গায় লাইটও রেড আছে বলছে যে শেষ হওয়ার পরে ফোন দেবে আমাদের জীবনটাই হলো গিয়ে কাস্টমারের কাছে আসা কাস্টমারের শেষ হয়ে
তো যেটা বলতেছিলাম, এনিওয়ে আমাদের জীবনটাই হলো কি, ট্রাক ড্রাইভারের জীবনটাই হলো কাস্টমারের কাছে আসা, কাস্টমারের কাছে এসে কাস্টমার যতক্ষণ নেয় ততক্ষণ বসে থাকা, ওয়েট করা, এটাই হলো আমাদের কাজ, আর কিছুই না। ঘুম, খাবার, গাড়ি চালানো, গোসল করা, আর আপনাদের জন্য ভিডিও বানানো, আমার কাজ এটা, আর কিছু না। বুঝছেন, আজকে এই ডেলিভারি পরে আর কোনো ইয়ে নাই। ওই যে কাস্টমার হলে পিক আপ বলছিলাম, ওইটা করতে হবে। যদি বলে যে ওই ড্রাইভারের ট্রেইলার শুধু দিয়ে দিতে, ও পিক আপ করবে, তাইলে তো আরও ভালো, জলদি জলদি চলে গেলাম ঘরে। কিন্তু সমস্যা হলো গিয়ে, ওই যে ড্রাইভারটা আসতেছে ও যাবে সিসকোতে, সিসকো ডেলিভারি টাইম অনেক বেশি লাগে। এইটা দিয়ে কতক্ষণ আমার ওয়েট করা লাগে আল্লাহই জানে। 6টা বাজতেছে, 7টা বাজতেছে এখন। তো আমি 6-7 ঘন্টা চালাইতে পারবো ইনশাল্লাহ, দেখি। অফ ডিউটি 4 ঘন্টা যদি বের করে দেই তাহলে 6-7 ঘন্টা চালানোর কথা। যাবো আমি সিসকোতে, সিসকো এই পিছনের বিল্ডিংয়ে সিসকো, 2 মিনিট লাগবে যাইতে। তো আমি এই জায়গায় শেষ করে সিসকোতে চলে যাব। সিসকোতে গিয়ে আমি ওরে ট্রেইলার দিয়ে আসবো। ওকে যান, দেখা হবে সিসকোতে। যান মানে বেবি, ওকে আসি বা আসেন, যাই হোক দেখা হবে পরে। লাইটগুলা লাগতেছে কম পাওয়ার, দেখি। এই যে এখন ঠিক আছে লাগতেছে, এই যে সুন্দর লাগতেছে না? হ্যাঁ, $40 খরচ করে সুন্দর লাগতেছে। যে একটা সেলফি স্টিক কিনছি, সেলফি স্টিক প্লাস ট্রাইপড, ওইটার জন্য সুন্দর লাগতেছে। এইটার মধ্যে লাইট আছে একটা, দাঁড়ান দেখাই। এই যে এইটা হলো গিয়ে সেলফি স্টিক প্লাস ট্রাইপড, এইটা আবার বসানো যায়। এই যে এটা বসানো যায়, লাইটও আছে, লাইট পাওয়ারফুল আছে, চার্জ দেওয়া যায়, এটা রিচার্জেবল। ভিতরে খালি, এই জন্য একদম খালি শৈলে। এখন আমরা বন্ধ করবো দরজা। আই উইশ ডেলিভারি থাকতো না। ডেলিভারি না থাকলে কালকেই চলে যেতে পারতাম। এখন কালকে আর যেতে পারবো না, সরি, পিক আপ যদি না থাকতো কাস্টম হল, তো কালকেই চলে যেতে পারতাম। এখন পিক আপ আছে, কালকে আর যাওয়া যাবে না। চলেন রিভার্স করে আবার ইয়ে পিক আপ করতে হবে, পেপার ওয়ার্ক, তারপর সিসকোতে চলে যাবো আমরা।
নিয়ে আসি। বলছে কল দিবে, তবুও যাই আমরা ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আমাদেরকে পেপার দিয়ে দিছে, এই দেখেন সব কিছু ঠিক আছে। 1200 কোয়ান্টিটি, 1200 অর্ডার করছিল, 1200 ডেলিভার হয়েছে। প্রোডাক্ট কাউন্টও ঠিক আছে, কোনো প্রোডাক্ট মিসিং না। যত অর্ডার হয়েছে তত শিপ হয়েছে, তত ডেলিভার হয়েছে, সব কিছু ঠিক আছে। তিনটেই 1200। সো আজকে আর শেষ। আহারে কি ভালো হইতো যদি আজকে যদি কাজ পিক আপটা না থাকতো। সিসকোতে যাবো, গিয়ে আমার ওই কো ড্রাইভারটার সাথে মিট করে দেখি কি বলে। যাবো ওই জায়গায় গিয়ে দেখবো। সিসকোতে যাইতেছি এখন আমরা। ওই জায়গায় আমাদের কাজ না, বাট ওই আমার ড্রাইভারের সাথে মিট করার জন্য।